হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি টেকনিক্যাল অ্যানালাইসিস ইনস্টিটিউট বিডিতে। আমি ওমর খান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা ইতিমধ্যেই জানেন যে আমরা ডিসেম্বর থেকে আমাদের ডে ট্রেড স্ট্র্যাটেজি নিয়ে ভিডিও দেয়া শুরু করছি এবং আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী কেমন রেজাল্ট আসতেছে এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করছি এবং প্রত্যেকদিনই প্রত্যেকদিন স্ট্র্যাটেজি অনুযায়ী কেমন রেজাল্ট আসে এটা আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমার স্ট্র্যাটেজিটার একটা মিনি ভার্সন বাই করছি। মানে স্ট্র্যাটেজি অনুযায়ী তো আপনি ট্রেড করবেনই, স্ট্র্যাটেজির বাইরেও আপনি ছোটখাটো স্ক্যাল্পিং করতে পারবেন। এটার জন্য আরেকটা এটাকে একটু সংক্ষিপ্তকরণ করা হয়েছে, যেখানে আপনি চাইলে ডে ট্রেড আরো ছোট ছোট স্ট্র্যাটেজি অনুযায়ী তো ট্রেড করছেনই, পাশাপাশি আপনি চাইলে এখানে আরো প্ল্যান করতে পারবেন, যাতে যদি আপনার নলেজ থাকে, ঠিক আছে, বিভিন্ন প্ল্যান আপনি করতে পারবেন। আচ্ছা, যাই হোক, এগুলো নিয়ে আমরা কথা বলবো। তো চলেন আমরা শুরুতে আমাদের 2, 3 এবং 4 ফেব্রুয়ারি এর রেজাল্ট নিয়ে কথা বলি। এবং আপনারা দেখতে পাচ্ছেন জানুয়ারি মাসের রেজাল্ট কিন্তু শেষ। এখন থেকে আমরা ফেব্রুয়ারি মাসের রেজাল্ট কাউন্ট করা শুরু করব এবং নতুন করে সবকিছু কাউন্ট হবে, ঠিক আছে? তো চলেন আমরা শুরু করি। তো সর্বপ্রথম আমাদেরকে দেখতে হবে, আমরা যদি খেয়াল করি যে আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী প্রথমে একটা সেল আসছিল। সেল আসার পরে মার্কেট কিন্তু আমাদের টিপিতে হিট করে নাই। আমরা যে 1:2 এর জন্য ট্রেড করি এটা কিন্তু হিট করে নাই। এবং এখানে যে সিগন্যাল গুলো আপনারা দেখতেছেন এগুলো অটোমেটিক সিগন্যাল দেয়, ঠিক আছে? এখানে কি হয় না যে আপনাকে বারবার রিপেইন্ট হবে এমন না, যেটা সিগন্যাল দিবে এটা এভাবেই থাকবে। আপনাকে আপনাকে অ্যালার্ট দিবে। যেরকম দেখেন স্ক্রিনে আমাকে এখানে যেরকম অ্যালার্ট দেয়, আপনাকে অ্যালার্ট দিবে যে এখন তুমি বাই করো, এখন তুমি সেল করো। এই ধরনের বিষয়গুলো আপনাকে ইন্ডিকেটর থেকে অ্যালার্ট যাবে, আপনার মোবাইলে যাবে। এগুলো নিয়েও পরবর্তী অন্যান্য ভিডিওতে আমি কথা বলছি। তো এরপর হচ্ছে এখানে আমাদের 100% কিন্তু লস হয় না। এই মার্কেট যখন আমাদের নতুন সেশন শুরু হবে, আমরা ট্রেডটা যদি ক্লোজ করে দেই অথবা যদি ওয়েট করি, তো আমরা ব্রেক ইভেনও ক্লোজ করতে পারবো, মাঝামাঝিতে আমাদের ক্লোজ হবে। তো এর মানে আমাদের 50% আমরা লস। আচ্ছা, আমরা এটাকে 1 আর কাউন্ট করতেছি। পরবর্তীতে যখন আবার এখানে এরকম সিচুয়েশন আসবে আমরা এটাকে কাউন্ট করবো না, তাহলে আমাদের একটা লস কাউন্ট করতেছি আমরা, এটা একটা লস। তো 2 ফেব্রুয়ারি ইভিনিং সেশনে সেম আবার সেল অপরচুনিটি আসছে, ঠিক আছে? তো সেল অপরচুনিটি আসছে, দেখেন মার্কেট আমাদের দিকে ডিরেকশনে গেছে, কিন্তু আমাদের বলতে পারেন ভাগ্য একটু এই টিপি হিট না করে সামান্যর জন্য আবার ব্রেক ইভেনে চলে আসছে। যে মার্কেট যখন ক্লোজ হয়েছিল তখন বলতে পারেন 1:1 এর দিকে ছিল। তো আমরা এটাকে প্রফিট কাউন্ট করতেছি না, বিকজ অফ এখানে মার্কেট ঠিক আছে, আমাদের প্রফিটে $100 প্রফিটে ক্লোজ হয়েছে, তাও আমরা এটা কাউন্ট করতেছি না। আমাদের 1:2 হইলেই প্রফিট কাউন্ট করবো। তো এর মানে এখন পর্যন্ত আমাদের পিএনএল -100, যদি একটা লস হয়েছে, প্রফিটটা আমরা ইগনোর করলাম। আচ্ছা, ঠিক আছে। তো আচ্ছা, এখানে আমি আরেকটা কথা যেটা আপনাদেরকে বলতেছি, এখানে আপনি কি করতে পারেন, যেমন এখানে আমরা যদি এই স্ট্র্যাটেজিটা দেখি, আপনার এখানে যে সেল আসছে, আপনি যে একটু চিন্তা ভাবনা করে আবার এই যে রেজিস্ট্যান্স থেকে বা সেল করে শর্ট টার্মেও প্রফিট নিতে পারেন। মানে শর্ট টার্মে প্রফিট নেওয়ার একটা প্ল্যান হয়। দেখেন সেলের পর আর কোনো কিন্তু বাইং অপরচুনিটি আসে নাই। এর মানে আপনি চাইলে ইমিডিয়েট প্রফিট বুক করারও প্ল্যান করতে পারেন। স্ট্র্যাটেজি অনুযায়ী যে আপনাকে একদম 100% ফলো করতে হবে এমন না, বাট ফলো করা উচিত। তারপর আপনি এক্সট্রা প্ল্যানও করতে পারেন ছোট ছোট করে। আচ্ছা, ঠিক আছে। তো এরপর হচ্ছে আমরা 3 ফেব্রুয়ারিতে যাই। 3 ফেব্রুয়ারিতে এখানে প্রথমে বাইং অপরচুনিটি আসছে। মার্কেট আমাদের যখন টিপিতে তো যায় নাই, মার্কেট যখন ক্লোজিং হয়েছিল তখন হচ্ছে 1:1, প্রায় 50% প্রফিট এখানে দেখাচ্ছিল। মানে $100 রিস্কের জন্য $100 প্রফিট দেখাচ্ছে। তো আমাদের এখানে একটা দুইটাকে মিলে আমরা একটা উইন ধরতে পারি। তো আমরা এখানে একটা উইন কাউন্ট করছি, এই ট্রেডটার পরে আমরা একটা উইন কাউন্ট করছি। আচ্ছা, ঠিক আছে। তো এর মানে আমাদের 3 ফেব্রুয়ারি এর মর্নিং সেশন শেষ। আমরা 3 ফেব্রুয়ারি ইভিনিং সেশনে যখন আসবো তখন আমরা এখানে কিছু লস নিতে হবে আমাদেরকে। দেখেন প্রথম ট্রেডটা লস, দ্বিতীয় ট্রেডটাও লস, মানে দুইটা এসএল একদম স্পষ্ট দেখা যাচ্ছে। এখানে কোনো কি নাই যে ভুল কোনো ইনফরমেশন নাই, স্পষ্ট দেখা যাচ্ছে। 2SL এবং 1 এন্ট্রি নিছি। লাস্ট যেটা এন্ট্রি হয়েছে এটা ব্রেক ইভেনে শেষ। মার্কেট যখন ক্লোজ হচ্ছিল ব্রেক ইভেনে শেষ। আপনি চাইলে ক্লোজ করতে, যদি হোল্ড করেন টিপি হিট হবে। দেখছেন এই যে হোল্ড করলে পরের দিন মর্নিং এ টিপি হিট হয়েছে, বাট আমরা এটাকে টিপি কাউন্ট করতেছি না। এখানে প্রফিট টিপি হিট এখানেই হইতে হবে। এটাকে আমরা ব্রেক ইভেন ধরতেছি, লাভ লস কিছু না, বাট দুইটা লস কাউন্ট করতেছি, 1 লস 2 লস। আচ্ছা, আমি এটাকে একটু অফ করি। আপডেট যেটা, এটাকে যদি আমরা ওপেন করি তাহলে কি হবে দেখেন তো, এখানে কোনো সেল অপরচুনিটি নেই। দেখছেন এই যে এখানে আপনি বাই করছেন এবং মার্কেটে কোনো সেল আসে নাই। এটা একটু ইমপ্রুভ ভার্সন। এটা হচ্ছে এই যে এখন যেটা 4.0 দেখাচ্ছি, এটা হচ্ছে এক্সপার্টদের জন্য। মানে এক্সপার্ট যারা মার্কেটের স্ট্রাকচার সম্পর্কে জানে, যাদের কাছে নলেজ আছে, তারা এটা ব্যবহার করে আরো ভালো কিছু করতে পারবে। এটা তাদের জন্য। এটা নিয়ে সামনে কথাবার্তা আসবে, এখন আমি বলবো না, আরো পরে।
আর আমরা স্ট্র্যাটেজি নিয়ে কথা বলি, যেটা আসলে নিয়ম ফলো করা উচিত, নিয়মের বাইরে গিয়েও ট্রেড করা উচিত, ওইটার জন্য আলাদা ফান্ড প্রয়োজন আর কি। যাই হোক, তো মানে আমাদের পিএনএল আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। তো 4 তারিখে যদি আমরা আসি, মর্নিং সেশন আমাদের বাইং অপরচুনিটি আসছে, আমরা প্রফিট বুক করতে পারি বিভিন্ন জায়গায়, বাট 1:1 এর কাছাকাছিতে যাই, মানে কি হয়েছে আমাদের ট্রেডটা ক্লোজ, এটাকে আমরা লস প্রফিট কিছুই কাউন্ট করতেছি না, ওয়েট করবো এরকম আরেকটা পাওয়ার জন্য। তো এখন পর্যন্ত আমাদের পিএনএল আপনারা নিচে দেখতে পাচ্ছেন। তো এখানে দুইটা লস, এটা ব্রেক ইভেনে ছিল, এরপর একটা ট্রেড নেওয়ার পর এটা 1:1 ছিল, এটা আমরা লাভ লস কিছুই কাউন্ট করতেছি না। তো এরপর হচ্ছে 4 তারিখ ইভিনিং সেশনে যখন আমরা আসছি, প্রথম আমরা যে ট্রেড নিলাম, ট্রেডটা আমাদের এসএল হান্ট হইলো, একটা লস, পরেরটাতে আমাদের টিপি 2-3টা ক্যান্ডেলে হয়ে গেছে, তো এর মানে একটা উইন। তো উইনের পরে পিএনএল দেখেন কি কি অবস্থা। আমরা যদি এটা অফ করে এটাকে যদি অন করি তাহলে কি হয় দেখেন, এখানে জাস্ট একটা সেল আসছে, বা আপনি যেটা হোল্ড করতে পারতেন বাই আসা পর্যন্ত, মানে এখানে একটা বাইও আসতো, ঠিক আছে, এখানে একটা বাই যদি আসতো দেন আপনি সেলটা ক্লোজ করতেন। আর এইভাবে যদি আপনাকে ট্রেড করতে হয়, এটা আমি ইউরো ইউএসডি এবং ইউএসডি ক্যাডের স্ট্র্যাটেজিতে বলছি যে আপনাকে টপ এ সেল রাখতে হবে এবং আপনি এখান থেকেও ভালো বেনিফিট পাইতে পারেন। এটা নিয়ে সামনে কথা বলবো, আপাতত না বলি বেশি, ভিডিও বড় হয়ে যাবে। আচ্ছা, তো এখানে আমাদের প্রফিট বুক হয়েছে 4 জানুয়ারি। তো 5 জানুয়ারি নিয়ে আজকের ভিডিওতে কথা না বলি, যেহেতু 5 জানুয়ারি এখনো চলতেছে, ট্রেড এখনো রানিং। তো স্ট্র্যাটেজি অনুযায়ী আপনি যদি ট্রেড করেন নিয়ম মেনে, আপনি মাস শেষে প্রফিটেবল থাকবেন। সেটা আমি ডিসেম্বর মাস থেকে দেখাচ্ছি। আজকে ডিসেম্বর জানুয়ারি 2টা মাস দেখানো হয়েছে আপনাদেরকে ভিডিওতে, আজকে ফেব্রুয়ারি মাসের ভিডিও শুরু করছি। আপনার কাছে যদি ক্যাপিটাল থাকে, ইফ ইউ হ্যাভ ক্যাপিটাল $1,000 অর ইফ ইউ হ্যাভ ক্যাপিটাল মোর দেন $1,000 অথবা $500, আপনি আপনার যাত্রাটা শুরু করতে পারেন। আপনি আপনার এই যে আমার যে রোড টু মিলেনিয়ারের যে যাত্রা, এটা আপনি শুরু করতে পারেন। এবং 1 বছর সময়ের প্রয়োজন হবে, ডিসিপ্লিনের প্রয়োজন হবে, নিয়ম মেনে ট্রেড করতে হবে। মানে বিষয়টা হচ্ছে আলাদা একটা ফান্ড প্রয়োজন। আপনি যদি ফুল এটার উপর ফোকাস করে ট্রেড করেন, তখন আপনার সাইকোলজিক্যালি আপনি প্রবলেমে পড়বেন। আপনি অন্যান্য ট্রেড করতেছেন, পাশাপাশি আলাদা একটা অ্যাকাউন্ট করে এই স্ট্র্যাটেজির জন্য আলাদাভাবে আপনি ট্রেড করছেন। 6 মাস গেলে আপনি বুঝতে পারবেন আপনার ক্যাপিটালটা 2 গুণ 3 গুণ হয়ে গেছে, 4 গুণ হয়ে গেছে। ঠিক আছে, এটাই তো স্ট্র্যাটেজি বলতেছে আপনাকে, রুলস ফলো করা, নিয়ম ফলো করা। তো এই হচ্ছে মোটামুটি ভিডিও। আপনারা আমাদের পিএনএল দেখতে পাচ্ছেন। এই সপ্তাহে আমাদের টোটাল পিএনএল কত হয়েছে আমি যদি এমনিতে ওভারঅল একটা হিসেব করি। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখন হিসেব করতে গেলে আর ভিডিওটা বড় হয়ে যাবে। তো ইনশাল্লাহ আগামী ভিডিওতে আমরা, এখানেও দেখেন 5 তারিখ মর্নিং একটা 1:1 ক্লোজ হয়েছে, এই যে এটার মতো। তো আমরা 5 তারিখে একটা উইন কাউন্ট করবো এখানে, এখন কাউন্ট করতেছি না। তো সবাই ভালো থাকেন, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। আগামী ভিডিওতে আমরা 5 এবং 6 তারিখে 2 দিনের রেজাল্ট একসাথে নিয়ে আসবো আপনাদের জন্য। সবাই ভালো থাকবেন। আর আপনারা যদি, স্ট্র্যাটেজি হচ্ছে মিলেনিয়ার স্ট্র্যাটেজি, এটা নিয়ে আমার ওয়েবসাইটে বিস্তারিত দেওয়া আছে, ওয়েবসাইট থেকে বিস্তারিত দেখে আপনি বুঝে শুনে আপনি জয়েন করতে পারেন, মিলেনিয়ার হবেন ইনশাল্লাহ।